আমরা আছি সোনাডিগরি এলাকায়। এই এলাকায় একটি পরিবার আছে, সম্ভবত বাড়িতে 3 থেকে 4টি মেম্বার। কিন্তু এই প্রবল বন্যাতে, আপনারা জানেন খানাগুলো যে বন্যাটা গেছে, সেই বন্যাতে এই পরিবারের বাড়ির অবস্থা খুবই শোচনীয়। বাড়ির দেয়াল পড়ে গেছে। তো একটি বোন আমাদেরকে মেসেজ করে যে দাদা, এই বাড়িটার এই অবস্থা, একটু দেখলে ভালো হয় বা কিছু সাহায্য করলে ভালো হয়। অনেক জায়গায় বলেছে সাহায্যের জন্য, কিন্তু কেউই আগিয়ে আসেনি। এদের মূলত যেটা দরকার একটু খাবার বা একটু তিরপল। তো আমরা আজ এসেছি তিরপল খাবার নিয়ে। তো এবার ওই বাড়িটার কাছেই যাব, বা ওই ফ্যামিলির যিনি মেম্বার আছেন ওনার কাছেই যাব। আপনার নাম কি দিদি? মামনি হাজরা। বাড়ি? সোনাটিগরি। বাড়িতে কজন আছেন মেম্বার? বাড়িতে দুটো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, আমার স্বামী। আচ্ছা, বাড়ির কি অবস্থা? একেবারেই খারাপ। আর স্বামী কি করেন? রাজমিস্ত্রি জোগাড়ে কাজ করে, মাঠে ঘাটে যা কাটতে। বন্যার জল বাড়িতে ঢুকে গেছিল? ঘরের ভেতরে দেয়াল ফিয়াল ছিলেন কোথায়? পড়ে গেছে। ছেলে মেয়ে নিয়ে মাথায় ছিল। মাচায়? মাথার উপর ছাউনি? কিচ্ছু নেই? ওই কদিন খাওয়া দাওয়া কি করেছিলেন? খাওয়া দাওয়া হচ্ছে কিনা মুড়ি খেয়েছিলাম। দিদি একদিন ভাত এনে দিয়েছিল। ও, আপনি এখানে কাজ করেন? দিদিদের বাড়িতে কাজ করে নিয়ে দিদি সেন্টারে হাঁড়ি মাজার কাজ করেন। আর স্বামী কি করেন বললেন? জোগাড়ে যা কাজ পাই তাই কাজ করে। দেখুন, আমরা আপনার কাছে এসেছি, এই যে বোন প্রতিভা নাম, উনি আমাদেরকে বললেন যে ওনার দিদি, ওই দিদিটা বলেছিল যে এরকম একটা পরিবার আছে খুব অসহায়, বাইরে ভেঙে গেছে বন্যাতে। তো অনেকজনকে বলেছে একটা তিরপলের ব্যবস্থা কেউ করে দেয়নি। তো সেটা শুনে আমরা আজকে সকালে শুনেছি, এই ধরুন 1-1.5 ঘন্টায় শুনেছি। তারপরে আমরা তিরপল কিনে, কিছু সামগ্রী কিনে, কতটা এনেছি জানি না, কিন্তু ওটাতে আপনার হয়তো সারা জীবন চলে যাবে না, ঠিক আছে? কিন্তু যতটা এনেছি আপনার জন্য একটু ভালোবাসা এনেছি। এইভাবে আমার পাশে থেকো তোমরা, আর কি বলবো, আশীর্বাদ করবেন। আর একটা কথা বলি, এই যে আপনার কাছে সাহায্যটা এনেছি, এটা হ্যাঁ আমাদের বাগনান ভবানীপুরের একটা ভাই বা বন্ধু, তার জন্মদিন, নাম কিষান, আমরা ডাকনাম তার গুপি। তো সে আজ এই সাহায্যটা আপনার কাছে পাঠিয়েছে আমাদের থ্রুতে। আপনি আজ তার জন্মদিনে আশীর্বাদ করবেন যেন ও অনেক বড় হয়, ভালো থাকে, ভালো থাকুক। তার আমার মতন গরিব অসহায় পাশে দাঁড়িয়ে দুটো ছোট ছোট বাচ্চা নিয়ে আমি থাকি। ঠিক আছে, অসুবিধা কিছু নেই। দরকার হলে আমরা পুজো দেওয়া আসবো আপনার বাচ্চাকে পোশাক দিতে। আপনি একটু আশীর্বাদ করবেন ওই গুপি ভাই বা ওই কিষান ভাই। আমি আশীর্বাদ করার কেউ নেই, যে আশীর্বাদ করার ভগবান আশীর্বাদ করে। সে নিশ্চয়ই যে দেখছে। তো ঠিক আছে, আশীর্বাদটা করবেন। ঠিক আছে, আপনি এগুলো গ্রহণ করুন। মানে ওটা প্রথম বাচ্চাটা আমরা মারা গেছিল, তাই তো? আচ্ছা, আর এর ভেতরে এখনো মাথাটা আছে। এইখানে ছিলেন আপনারা? হ্যাঁ, দুটো বাচ্চা নিয়ে। অবস্থায় এখানে পর্যন্ত জল ঢুকে গেছিল। আপনি কি করেন? সব রকম কাজ করে, চাষে সব। কি কাজ করতে পারেন? রাজমিস্ত্রি করতে পারেন? জোগাড়ে। মানে আপনি যে কাজটা পারেন সেই কাজের থ্রুতেই আমি আপনাকে কাজ দেখে দেবো, ঠিক আছে? আপনি যেহেতু রাজমিস্ত্রির কাজ পারেন, দেখুন আমরা একবার আসবো, দুবার আসবো, বারবার তো আসতে পারবো না। সে আপনার রোজগার আপনাকেই চালাতে হবে, আপনার পরিবারকে আপনাকে দেখতে হবে। এই দুটো সেটা ছোটো ছোটো বাচ্চা, বা এর আগে একটা বাচ্চা হয়েছিল বলছেন দিদি। তো আমি চেষ্টা করছি আপনার রাজমিস্ত্রি কাজটা যদি কোনো ভালো লোককে দিয়ে করানো যায়, ঠিক আছে? কোনো সরকারি ফাউন্ডেশন না, সত্যি বলতে আমাদের কিছু বন্ধুবান্ধব মিলে আমাদের একটা ফাউন্ডেশন আছে। ফাউন্ডেশন নাম হচ্ছে দিলসে ফাউন্ডেশন, ঠিক আছে? সেই ফাউন্ডেশন থেকেই আজ একটা বন্ধুর জন্মদিন কিষান বলে, সে আজকে তার সাহায্যে আপনার বাড়িতে এলাম। এই তিরপল এগুলো রেখে দিন। আর এখানে মুদিখানা আছে, এগুলো ধরে নিন, এগুলো একটু গ্রহণ করুন আর ভালো থাকবেন। তো আপনারা দেখলেন যে দিদিটা কী অবস্থাতে আছে এই সময়। সত্যি দেখে মানে খারাপ লাগছে যে একটা মানুষ এই বন্যা কদিন একটা মাচায় মানে চাদর বিছিয়ে সেখানে দুটো বাচ্চাকে নিয়ে থেকেছিল। সেই সময় হয়তো কেউ সাহায্য করতে আসেনি, বা আমাদের এত আসা সম্ভব হয়নি।
জানতামও না। তো ধন্যবাদ জানাবো প্রতিভাকে, কারণ ও এত সুন্দর মনের একটা মানুষ যে এরকম একটা ফ্যামিলি দেখেছে, দেখে আমাদেরকে জানিয়েছে। আমরা আধ ঘন্টা 1 ঘন্টা আগে জানতে পেরেছিলাম, দিয়ে তারপরে আমরা বেরিয়ে চলে এসেছিলাম। আর ধন্যবাদ জানাই হ্যাটস অফ ভাই কিষানকে, বাগনানের ভবানীপুরের কিষান, যাকে আমরা গুপি বলে চিনি, তার জন্মদিন আজকে। এবং সেই ভাইয়ের সাহায্যে বা অর্থ সাহায্যে আমরা আজ এই জায়গায়, সেই ভাইয়ের অর্থ সাহায্যে আমরা তিরপল, চাল, ডাল, নুন, তেল, যাবতীয় মুদি সামগ্রী, ওষুধ এই বাইরের কাছে পৌঁছতে পেরেছি। আপনারাও আসুন, আগিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন, কারণ মানুষের জন্য না ভাবলে কে ভাববে? অন্য কেউ তার ভাবতে আসবে না, কোনো জীবজন্তু তার ভাবতে আসবে না, মানুষকে এগিয়ে আসতে হবে মানুষের ভাবনা থেকে, আর মানুষের মানসিকতা থেকেই এগিয়ে আসতে হবে। তো আপনারাও আসুন, আগিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের অফিসিয়াল নাম্বার 7866997060। ধন্যবাদ, আমাদের পাশে থাকুন। আমাদের ফেসবুক পেজ দিলসে ফাউন্ডেশন, ইউটিউব পেজ দিলসে ফাউন্ডেশন নামে আছে। আমাদের কাজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ফলো করতে পারেন। যদি না ভালো লেগে থাকে তাহলে করতে হবে না। যদি একান্তই ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে আসুন। ধন্যবাদ।